বান্দা বলে দেন, বান্দা তুমি আমার বান্দা। জি, দলিল কোরআন শরীফ। আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাও, জান্নাতে চলে যাও। তাহলে যারা আল্লাহর বান্দা হবে তারা ভাগ্যবান না ভাগ্যবান না? জি আমার সম্মানিত ভাইরা, আমার বাপজিরা, তো আল্লাহ তাআলা বলেন আমার প্রকৃত বান্দা হয়ে যাও আর জান্নাতে চলে যাও। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে নিজের বান্দা বলে স্বীকারোক্তি দেন সে মানুষ জান্নাত পাবে, আর সে বিরাট বড় কপাল হয়ে যাবে তার। আমার সম্মানিত ভাই, আমি আপনাদের কাছে খুব মজবুত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। জি, যেগুলোকে আপনাদের কলিজায় ভরলে পরে, আমার কলিজায় ভরলে পরে শয়তান আমাদেরকে আর প্রথভ্রষ্ট করতে পারবে না। জি, প্রথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলার কোটি কোটি শুকর যে আল্লাহ তাআলা এই কথাগুলি শুনবার জন্য আমাদেরকে এই মজলিসে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব বরেণ্য নবী, নবীকুলের শিরোমণি, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আমার তরফ থেকে অনেক অনেক দরুদ ও সালাম ও আল্লাহ পাকের রহমত করম অনুগ্রহ অনুকম্পা তার উপরে বহরনিশি বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত বন্ধুবর, আমরা এসেছি আজকে একটা কোরআনের মাহফিলে। তো সব থেকে বড় ভাগ্যবান বানেন সেই আল্লাহ তাআলা যাকে বান্দা বলে দেন, আর তাদের কাছ থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক যাদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দেন, অর্থাৎ কোরআন पढ़ने वाला पढ़ाने वाला, কোরআন जानने वाला জানাने वाला, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখনে वाला, উলামায়ে কেরামদের সঙ্গে ভালোবাসা রাখনে वाला, কোরআনকে অন্তর থেকে মাননে वाला, যেটা আল্লাহর বাণী, এর মধ্যে আল্লাহ যা লিখেছেন সব ঠিক লিখেছেন, বাস এরা সবাই কি হয়ে যায় আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু রাব্বানিয়ুন, তোমরা হয়ে যাও আল্লাহ ওয়ালা, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও। কুনু রাব্বানিয়ুন কেন হও? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন, কেননা তোমরা কোরআন নিজেরা শেখো, অপরকে শেখাও, নিজেরা পাঠ নাও, অপরকে পাঠদান করো। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, আল্লাহ পাকের ফরমান, যারা কোরআন পড়বে পড়াবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত করবে, আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দেন কুনু রাব্বানিয়ুন, তোমরা আল্লাহ ওয়ালা বনে যাবে। তো যাদেরকে আল্লাহ তাআলা ভাগ্যবান বানিয়েছিলেন তাদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্যই মজলিসে আসবার তৌফিক দিয়ে দেন নাই? মানিত ভাইরা, আমার বাপদিরা, এ গেল একদিক। দ্বিতীয় নম্বর, আপনি আমি সব থেকে বড় ভাগ্যবান আর এক দিক দিয়ে কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার, ইমামুল জিন্নি ওয়াল বাশারি ওয়াল মালাক, জি রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, মাহে জবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নরনারী আমরা। এদিক দিয়ে আমরা বিরাট বড় ভাগ্যবান। আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, কত বড় ভাগ্যবান আমি আপনাকে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ ডাইরেক্ট হাদিস থেকে। আমার ভাইরা, আমার বাপদিরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর নাম কি? হযরতে আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম কি? হযরতে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননীর নাম হযরতে আমিনা। কোথায় আছেন? বিবাহ করে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়িতে আছেন। হযরতে আব্দুল, আমি বলছি মানে কত বড় নবীর আমরা কত বড় ভাগ্যবান উম্মত দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই, তার জননী হযরতে আমিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু। তিনি ছিলেন কুরাইশ বংশের নেতা, হাশেমি বংশের নেতা। তিনি সুন্দর করে একটা আইন জারি করলেন, একটা বিধান জারি করলেন মক্কা নগরীতে। বিধান, একটা আইন তৈরি করলেন, লিখিত একটা আইন তৈরি করলেন। কি আইন করলেন? হযরতে আব্দুল মুত্তালিব একটা আইন তৈরি করলেন। আইনটা তৈরি করলেন, এই মক্কা নগরীতে কোন বিধবা রমণী যেন সুন্দর সুন্দর লিবাস পরিধান না করে। তখন থেকে আমাদের আইনটা আছে না নাই? তখন থেকেই আমাদের এই আইনটা আমাদের কাছে জারি আছে। হযরত আব্দুল মুত্তালিব আইন জারি করছেন, কোন বিধবা রমণী যেন কোন সুন্দর শাড়ি না পরিধান করে, সুন্দর লিবাস যেন পরিধান না করে, আর যতই কষ্ট হোক না কেন সুন্দর সুন্দর খুশবু লাগিয়ে যেন বাইরে না যাই। আইনটা কার? নবীর দাদুর তৈরি করা। আমার ভাইরা, আমার বাপ্পিরা, মক্কা নগরীর সকলেই আইনটাকে মেনে নিলেন। আব্দুল মুত্তালিব তিনি হাশিমি বংশের বাঘ, তিনি কুরাইশ বংশের সিংহ। এই আইনকে ভঙ্গ করার ক্ষমতা কারোর নেই। মাত্র কয়েকদিন গেছে, কয়েকদিন মাত্র এই আইনটি করা হলো। এমন সময় 20 জন 22 জন মহিলা তারা হযরতে আব্দুল মুত্তালিবের বাড়ি গেছেন। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলছেন, হে আমাদের নেতা, ভালো করে শুনেন, হে আমাদের নেতা, হে আমাদের সর্দার, আপনি আইন তৈরি করলেন, আবার আপনার নিজের বাড়ি থেকে আইন কেন ভঙ্গ করা হলো? আপনি আইন তৈরি করলেন, আপনার বাড়ি থেকে আইন ভাঙছে কেন? হযরত আব্দুল মুত্তালিব বললেন, বুঝিনি। বলেন না, আপনার বাড়ি থেকে আইন ভঙ্গ হচ্ছে। কি রকম? আপনার বৌমার নাম আমিনা। সেই আমিনা যখন বাইরে বেরোই, তার শরীর দিয়ে সুন্দর সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে। নিশ্চয় মক্কা নগরীর সুন্দর সুন্দর আতরগুলি কিংবা হরিণের মৃগ নাভিগুলো নিজের কাপড়ে লাগিয়ে রাখি। আমরা তার পাশ দিয়ে গেলেই পরে বরং অনেকটা দূর থেকে অনুভব করি যে আমিনা খুশবু লাগিয়ে রয়েছে। হে আব্দুল মুত্তালিব, আমাদের জন্য আইন হবে, আর আপনার বৌমার জন্য কেন আইনটি থাকবে না? জি, হযরত আব্দুল মুত্তালিব খুব লজ্জিত হলেন। আমরা এত ভালো মেয়ে, এত ভালো বৌমা আমার, আর সে আবার আইন ভাঙবে, তা কি করে হয়? আমার সম্মানিত বন্ধুবর্গের দল, হে আমার পর্দার আড়ালের মা এবং বোনের দলেরা, মহিলা কাকে বলে দেখুন, আল্লাহ বলি কাকে বলে দেখুন, কোরআন পড়নে वाली কাকে বলে শুনুন। হযরতে আমিনার জন্য নালিশ গেল আব্দুল মুত্তালিবের কাছে। হযরতে আব্দুল মুত্তালিব সন্ধ্যার একটু আগে তিনি ডাকলেন আমিনারে, বললেন, হে আমার চক্ষু শীতলকারিণী কন্যা, হে আমার কলিজা ঠান্ডা করনে वाली বৌমা,
জীবনে কোনোদিন আমার সঙ্গে কোনো রকমের কোনো মতভেদ তোমার হয়নি। বেটিরে, আজ মক্কা নগরীর কয়েকজন মহিলা তারা আমার কাছে নালিশ নিয়ে এসেছিল, তুমি নাকি যখন কখনো বাইরে যাও তখন নাকি তোমার শরীর দিয়ে সুগন্ধ পাওয়া যায়, সেই আতর কোথা থেকে তুমি ক্রয় করলি, আর তুমি কেনই বা আমার আইনটাকে ভঙ্গ করলি বেটি? হযরতে আমিনা বললেন, আব্বাদান, হে আমার শ্বশুর আব্বা, জীবনে কোনোদিন আতর কিনতে জানি না, আর আতর ব্যবহারও করিনি আমি। তবে হুজুর একটা কথা বলি, আজ কয়েকদিন হলো লজ্জা শরমের মাথাকে ঘোমটাটাকে সুন্দর করে টেনে নিয়ে নিজের শরীরের চাদর খানিকে সুন্দর করে সিমটে নিয়ে গদ গদ কণ্ঠে অশ্রু সিক্ত নয়নে হযরতে আমিনা বলেন, শ্বশুর আব্বা আমার, আজ কয়েকদিন থেকে আমি অনুভব করছি আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, আমার মেন্স ধর্মটি বন্ধ হয়ে গেছে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। যেদিন থেকে আমার পিরিয়ড বন্ধ হয়ে গেল শ্বশুর আব্বা আমার, সেদিন থেকে আমার শরীরে যেন অটোমেটিক খুশবু পয়দা হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কার বরকত? আল্লাহর নবী জন্ম নিয়েছেন মায়ের পেটে, হযরত আমিনার পেটে জন্ম নিয়েছেন। তাই বললেন, শ্বশুর আব্বা শুধুমাত্র এইটাই নয়, শ্বশুর আব্বা শুধুমাত্র এইটাই নয়, বরং আমি যখন থুতু ফেলি তখন আমার থুতু দিয়ে হরিণের মৃগ নাভির মতন সেন্ট ছোটে। একবার পরীক্ষা করে দেখুন, রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরতে আমিনা নিজের শ্বশুরের সামনে যেমন থুতু ফেললেন, হযরতে আব্দুল মুত্তালিব পাগল দিওয়ানা হয়ে গেলেন। বন্ধু আমার, এখনো পর্যন্ত আপনার আমার দাড়ি রাখতে মন চাই না। আপনার আমার নবী মায়ের কোলে এলে পরে মায়ের থুতু পর্যন্ত হরিণের মৃগ নাভির মতন সেন্টদার হয়ে যায়। আপনার আমার নবীর জননী রাস্তা দিয়ে চলে গেলে পরে দারুণ দারুণ খুশবুর মতন আতরের বাক্সর মতন সেন্ট ছড়িয়ে যায়। তবুও আপনার আমার অন্তরে নবুর সিলতের ওপরে এখনো পর্যন্ত মহব্বত এলো না। শাহরুখ খানের লেবাস পড়তে আমরা ব্যস্ত, অমিতাভ বচ্চনের মতন নকল করতে ব্যস্ত, মিঠুন চক্রবর্তীর নকল করতে ব্যস্ত। দরকার ছিল আল্লাহর নবীর মহব্বতে আপনার আমার জীবনকে নবীর পায়ের তলে কুরবান করা। ছিল না? ছিল না? পৃথিবীর বুকে কাউর কোনো মায়ের লালের ক্ষমতা নেই যে সে জন্ম নিয়েছে। কোনো একজন বিরাট বড় মনীষী জন্ম নিয়েছেন মায়ের পেটে, কোনো একজন ধর্মীয় নেতা কেউ মায়ের পেটে জন্ম নিয়েছেন, আর তার মুখের থুতুটি হরিণের মৃগ নাভির মতন সেন্টদার হয়ে গেছে। আল্লাহর নবী ছাড়া পৃথিবীর বুকে কাউর মায়ের হয়নি। একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে কত বড় নবী আপনি আমি পেয়েছি। আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহর নবীর ফিসালিটি যদি বলতে যাই আমি নুরুজ্জামার জিন্দেগি শেষ হয়ে যাবে, তবু আল্লাহর নবীর বড়ত্ব এবং গুরুত্ব এবং নবীর ফিসালিটি সবকিছু বর্ণনা করা যাবে না। শুধুমাত্র একটা বলি, আপনাদের অন্তরে নবীর মোহাব্বতটিকে পয়দা করার জন্য মাত্র একটা কথা বলি আমার ভাইরা, আমার বাপদিরা, কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের নরনারীর যখন দুটো দল হবে, একটি দল জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে, আর একটি দল জাহান্নামের রাস্তায় তারা লাইন দিয়ে থাকবে। কার? উম্মতের নরনারীর মধ্যে একটা দল জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আমার ভাইরা, আমার বাপদিরা, নবীর ফিসালিটি কেমন দেখুন, নবীর ইজ্জত দেখুন। জাহান্নামে যারা দাঁড়িয়ে রয়েছে তারাও নবীর উম্মত, জান্নাতের লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও নবীর উম্মত দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতি উম্মতদেরকে দেখে তাদেরকে ধন্যবাদ দেবেন। আর জাহান্নামী যারা দাঁড়িয়ে থাকবেন তাদের ফেসিলিটি শুনুন। মহান আল্লাহ পাক ডাক দিবেন মালিককে, দারোগাকে। জাহান্নামের দারোগার নাম মালিক। এই মালিক ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দেবেন, মালিক। আহা, দারোগায় জাহান্নাম, জাহান্নামের দারোগা, জাহান্নামের ম্যানেজার, তার নাম মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা যখন কথা বলবে, মহান আল্লাহ পাক বলবেন, এই দরজায় যারা দাঁড়িয়ে রয়েছে এরা কারা? হে রব্বুল আলামিন, এরা হচ্ছে তোমার হাবিবের উম্মতের নরনারী। মহান আল্লাহ পাক বলবেন, এরা কোথায় যাবে? হুজুর, এরা জাহান্নামে যাবে। আল্লাহ গো, এরা জাহান্নামে যাবে, কেননা এদের নেকির পাল্লা অনেক কম, আর বদির পাল্লা, গুনাহের পাল্লা অত্যন্ত বেশি। আল্লাহ বলবেন, মালিক তোমার ডান হাতে বাম হাতে ওগুলো কি? বলে, আল্লাহ ডান হাতে আমার রয়েছে, তার নাম সালাসিল। ডান হাতে আছে সালাসিল। সালাসিল মানে কি আমার ভাইরা, আমার বাপদিরা? সালাসিল মানে হাতের বেড়ি, হাতের শেকল, হ্যান্ডকাপ। আর তোমার বাম হাতে ওটা কি? বলে, এটার নাম আগলাল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সালাসিলাম ওয়া আগলালাম ওয়া সাঈরা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন। আমার ভাইরা, আমার বাপদিরা, মহান আল্লাহ পাক বলবেন, শোনো মালিক, তোমার ডান গাতে আগলাল আর বাম গাতে সালাসিল। এটা আমার নবীর উম্মতের নরনারীকে পড়াবা বুঝি। বলে, আল্লাহ জাহান্নামে যারা যাবে তাদেরকে প্রথম নম্বরে জিঞ্জিরের হালকা পড়ানো হবে, এটা হিমালয় পর্বতের সমান ওজন হবে। আর দ্বিতীয় নম্বর, নবীর উম্মতের নরনারী যারা জাহান্নামে যাবে তাদেরকে জিঞ্জির পরিয়ে দেওয়া হবে পায়ে, এটার নাম আগলাল। এরা ওরাই ফজরের আজান শুনে যারা আবার ঘুমিয়েছে, যারা মায়ের সঙ্গে বাপের সঙ্গে কোনোদিন আদবের সঙ্গে কথা বলেনি, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা দুর্বল ছিল তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। রব্বুল আলামিন এরা বাহানায় 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 সুদের কারবারের সঙ্গে জড়িত হয়েছে। এরা বন্যার সময় জমিতে ফসল লাগায়নি, তবুও সরকারি খাতায় নাম লিখেছে, বলেছে আমার জমি 4 বিঘে জমি পানিতে একবারে শেষ হয়ে গেছে, অথচ জমিতে এক গুছিও ধান পোতেনি। বুঝতে পারেনি কথাটা? আপনাদের কলজায় আঘাত লেগে গেছে, হলো কি রে? ব্যাপারটা খুব খারাপ। জি, এরা কারা? আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মালিক বলবেন, এ আল্লাহ পাক, এরা তারাই যারা চালাকি করে শ্বশুর বাড়িতে, চালাকি করে যারা শ্বশুরের কাছ থেকে মাল আদায় করেছে। আয় আল্লাহ, এরা তারাই যারা নিজের বোনের অংশকে না দেবার জন্য বাপের কাছ থেকে বাহানা করে লিখে নিয়েছে। এরা তারাই যারা নিজের 2টো কন্যা ছিল, বাচ্চা কি বলে ভাইপোরা ভাগ পাবে বলে ওই জামাইকে আর কন্যাকে ডেকে সম্পত্তি লিখিয়ে দিয়েছে। রব্বুল আলামিন এরা তারাই যারা নিজের বিবিকে ছেড়ে দিয়ে অন্যান্য মেঝাল পর্যন্ত বাগদি মেয়ে পর্যন্ত লক্ষ্য করে নাই, নিজের স্ত্রীকে ছেড়ে যারা অন্য জায়গায় গমন করেছে। হে রব্বুল আলামিন এরা তারাই যারা রমজান মাসে রোজা রেখেছে বাহানা করে মানুষকে দেখানোর জন্য, তোমাকে সন্তুষ্টির জন্য কোনোদিন রাখতে পারেনি। নানান দোষ গাইবে মালিক। এই আল্লাহ এতগুলো দোষ, বলো তাদেরকে জাহান্নামে নিয়ে যাবো না? যাবো না, তোমারই বিচার, এদেরকে জাহান্নাম নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলবেন, তোমার ডান হাতে আগলাল আর বাম হাতে ডান হাতে তোমার সালাসিল আর বাম হাতে তোমার আগলাল, এগুলো ওদেরকে পরিধান করাবে। বলে আল্লাহ পাক, হ্যাঁ। হযরতে মালিক যখন বলবেন হ্যাঁ, আল্লাহ পাক রহম করমের সঙ্গে তখন নবীর মহব্বতটি আসমান ছোঁয়া মহব্বত খানি সমুদ্রের ফেনার মতন উথলে উঠবে। মহান আল্লাহ পাকের কলিজায় একবারে উথলে উঠবে। নবীর মহব্বত
ইমানটা উঠলে উঠবে আমার নবীর উম্মতের নরনারী। আহা হে মালিক, হে দারোগাই জাহান্নাম, না 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 না, আমার হাবিবের উম্মতের নরনারীকে সালাসিল আগলাল পরায়ও না, আমার নবীর উম্মতের নরনারীকে হ্যান্ডকাপ পরায়ও না, আমার নবীর উম্মতের নরনারীকে পায়ের বেড়ি পরায়ও না, জিঞ্জির পরায়ও না। বলে আল্লাহ কেন? যে হাতের দ্বারাই একটি বাড়ির জন্য মহান আল্লাহ পাকের কোরআন শরীফ যদি একবার স্পর্শ করে থাকি, আমি সেই হাতকে হ্যান্ডকাপ পরাতে দেব না। যেন বলে সুবহানাল্লাহ। একবার জীবন